ওই সময় নাম ছিল জাতীয় প্রতিবন্ধী সেবা সংস্থা। এটা একটা শাখা চালাইতাম। আমরা যে কোনো নীতিগত একটা সিদ্ধান্ত, কমিটির সিদ্ধান্ত নেই যে আমরা এই সমাজ সেবায়তনে একটা যদি নিবন্ধন বের করতে পারি, আমরা ভালো কিছু কাজ করতে পারবো এবং এই গাজীপুরের প্রতিবন্ধীদের ভাগ্য উন্নয়ন করার জন্য ভালো কাজ করতে পারবো। আমরা এই বলে আমরা আশা একটা সিদ্ধান্ত নেই। এরপরে এই নিবন্ধন পেলে আমরা 2021 সালের 10 জুনে পাওয়ার পরে আমাদের এই ডিডি আমাদের কমিটির বৈধতা দেয় নাই এবং বছরে যে 50,000 টাকা সরকারিভাবে আমরা একটা অনুদান পাই, সেটাও আমাদের দেয় নাই। এরপরে গোপালগঞ্জ নাজমুল হোসেন ফারুক ওর বাড়ি এটি তার বন্ধু, এই সুসম্পর্ক রাখার জন্য আজকে আমাদের 4 বছর ধরে এই ঘোরাঘুরি করা হচ্ছে। আমরা এই ডিডি স্যারকে আমাদের এই 24 সালের 15 অক্টোবরে এই ডিসি স্যারের অফিসে আমাদের একটা সদস্যী দিবস হয়। ওই দিবসে ডিডি স্যার ছিল এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্যার ছিল। এই জেলা ম্যাজিস্ট্রেট স্যারও বলছে ডিডি সাহেব আপনি তাদের সমস্যাটার সমাধান করে দেন। তারপরে বলছে আমি তাদের সাথে বসবো। এরপরে গেলে আরও কয়েকদিন আমরা গেছি, তারপরে বলে আমি ভাই ব্যস্ত আছি, এরপরে তোমরা যা পারো তা করো, এরকম আমাদের অন্যায় করা হয়েছে। এরপরে আমাদের 50,000 টাকা ঘুষ চাওয়া হয়েছে। আমরা সেই বিচার আমরা ডিসি স্যারের কাছে দিছি। আজ পর্যন্ত সেই বিচার সুবিচার আমরা পাই নাই। আনোয়ার করিম ডিডি আচ্ছা লিখিত করে আমরা ডিসি স্যারের কাছে বিচার দিছি, সেই বিচারটা পাই নাই। এরপরে লিগেল এটা বিচার দিছি আপোষনামা করার জন্য। সেই আদালতে তারা 2 নোটিশ করা হয়েছে। এই সমস্যা লোক আসে নাই, আশাত্তরি লোক আসে নাই, নাজমুল হোসেন ফারুক আসে নাই। আজকে অতি দুঃখজনক আজকে আমরা এর পবিত্র রমজান মাসে আজকে আমাদের ভ্যানে দাঁড়াতে হয়। আমি আমার সাংবাদিক ভাইয়ের কাছে বলতে চাই আমরা যেন সঠিক সুবিচার পাই। আনোয়ার করিম সাহেব, ওনার কাছে আমরা অনেক দিন গেছি, অনেকবার গেছি আমরা জিনিসটা সমস্যা সমাধান করার জন্য। কিন্তু উনি আমার নাজমুল নামে একজন লোক আছে, আগে সাবেক সভাপতি ছিল, কিন্তু উনি যাওয়ার পর থেকে উনি প্রতিবন্ধীদের কোনো কাজ করতো না, সংগঠনের কোনো কাজ করতো না। হ্যাঁ, খালি ঘুষের জড়িত ছিল, 4 দোকানে আড্ডা মারতো। এই নাজমুল হোসেন ফারুক সাহেব ওনাকে পরে সবাই মিলে ওনাকে মানে বহিষ্কার করে, প্রতিবন্ধীরা মিলে বহিষ্কার করে এবং ওনার বিরুদ্ধে আন্দোলন স্লোগান করে আমরা অফিসের সামনে। তারপরে উনি এদিকে চলে যায়। চলে যাওয়ার পরে এটা নিয়ে তারা আনোয়ার করিম স্যারের কাছে আমরা কয়েকবার গেলাম, কিন্তু এই যে আনোয়ার করিম স্যারের এডি আছে তহিদুল ইসলাম, হ্যাঁ এডি, ওনার যে বন্ধু নাজমুল হোসেন ফারুক সাহেব, এটা তো আমরা জানতাম না। এরা কলেজ ভার্সিটিতে 100 লোকে পড়াশোনা করছে। ওনার কাছে আমরা বারবার গেলাম, কিন্তু ওনার বন্ধু টানছে। আসলে আমরা প্রতিবন্ধী আমরা দিকে টানি নাই। না টানি আশাতুরি নামে একটা সংগঠন আছে, এর দিকে কিছু টাকা পয়সা প্রায় 61,000 টাকা আমাদের ব্যাংকে তারা ঢুকাইয়া দিয়ে তারা ব্যাংক ফ্রিজ করে দিয়েছে। আমরা 33 জন সদস্য, 33 জনের ভিতরে নির্বাচন হবে, আর তারা 51 জন সদস্য মানে অন্য একটা সংগঠন দেখে চালাইদি করে আমরা 2 নম্বরই করে তারা 51 জন সদস্য তারা করে দিয়েছে। আশাতুরি নামে একটা সংগঠন আছে, এই সংগঠনের লোক। কিন্তু আমরা 33 জন সদস্য নির্বাচিত হওয়ার পর 33 জনের ভিতরে আমরা কথা হইলো যে 33 জনের সদস্য আছে, 33 জন থেকে আমরা হইব এই একটা নির্বাচন হবে এবং সাধারণ সদস্য বাড়াইতে হয়। পরে আমরা কমিটি আসবে, সেই কমিটি বাড়াইবে। কিন্তু তারা এরকম না করে এই ডিডি স্যারে এডি স্যার আমরা 2 নম্বরই করিয়ে আমার সেক্রেটারি ব্যাকপিল করিয়ে এরা মানে পুরাপুরি একটা জালিয়াতি করিয়ে এই আমি চাইতাছি এখন এই নির্বাচন বন্ধ করে আমরা এই নির্বাচন আমরা মানি না। আমরা চাইতাছি আমরা যে 33 জন, এই 33 জনের ভিতরে আমরা একটা যেভাবে নির্বাচন হয়, আমরা 33 জনের ভিতরে নির্বাচন হওয়ার পরে যে আসবে সে ক্ষমতা বসবে। কিন্তু এই যে 51 জন আমরা মানি না, এটা অন্য সংগঠনের লোক আমরা মানি না।